ভারতের কৃষকরা যে ময়ূররঞ্জন নামের এই ডগের ছেলের বাড়ি গ্রাও করে আন্দোলন করতে সেটা তো কম বেশি তোমরা সবাই জানো। ভারতের কৃষকরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এই ডগের ছেলের উল্টাপাল্টা নিউজের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হয়েছে এবং আলু পেঁয়াজ যেগুলো রপ্তানি বন্ধ হয়েছে। ভারতের এইসব গণ্যমান্য ব্যক্তিরা মনে করছিল বাংলাদেশের সাথে রপ্তানি বন্ধ হইলে বাঙালিরা না খেয়ে মরবো। এখন সুখের কথা হইতেছে আমাদের দেশের সরকার ডাক্তার ইউনূস পাকিস্তান এবং চীন থেকে কাঁচামাল আনার ব্যবস্থা করতেছে। আর ওইদিকে ভারতের কৃষকরা রাস্তায় নেমে গেছে। ভারতের মেগিদের এইসব ছেলেরা মনে করো ওরা নিজেরাই চালাক, বাঙালিরা বোধাই। এই আন্টির ছেলে দেখে একবার বলতেছে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সা রওনা দিচ্ছে কলকাতা দখলের জন্য। আমরা তো চাইলে ঠেলা গাড়িটা রওনা দিতে পারতাম, রিক্সা খেন এই জিনিসটাই বুঝলাম না। ভারত দেশটা অনেক বড় হইতে পারে, মানুষও অনেক বেশি হইতে পারে, কিন্তু ওদের মাথায় কোনো মাল নাই। যেই দেশের রাজনৈতিক নেতারা এসব কথা বলতে পারে ওই দেশের সাধারণ মানুষ কিরকম হইতে পারে একবার চিন্তা করো। ইদানিং ডগের ছেলের এই পিকটা ভাইরাল হওয়ার পরে অনেকেই মনে করতেছে কৃষকরা মাইরা মুইরা ফাটিয়ে দিছে, কিন্তু দুঃখের কথা হইতেছে এটা অনেক আগের পিক। কিন্তু আমরা ভরসা রাখতে পারি এইবার ওর অবস্থা আগের চাইতে বেশি ভয়ানক হবে। এইটা হইতেছে আরো 3 বছর আগের পিক, যখন ওর এই অবস্থা হয়েছিল তখন ওই 3 দিনকার জন্য কুমায়ও চলে গেছিল। ভাই আমার কথা হইতেছে তুই কুমা থেকে আইলি কেন? তুই ওই জায়গায় থাকতি, আজকে তোর লাগে কতগুলা কৃষক কষ্ট পাইতেছে। সব শেষে আমি একটা কথাই বলতে চাই, এখন কৃষকরা আর এই 2 ডগের ছেলেরা কামড়া কামড়ি করবো, আমরা খালি দেখমু আর মজা নিমু, ঠিক আছে? Sorry.